একটি বিশেষ মূল্যবান কথা আছে বলেই আমি মানে শুরু করছি। এইভাবে বসা মানেই আমার কিছু বিশেষ কথা থাকে। তোমরা সেই বিশেষ কথাগুলোকে নিজের ভেতর থেকে ফিল করো বলে তার জন্য আমার বলতেও ভালো লাগে এবং নিজেদের অনেক মনের কথা তোমরা শেয়ার করো এবং যথার্থভাবে কমেন্ট করার চেষ্টা করো। যারা করে না তাদের ব্যাপার আলাদা, তারা অন্য দৃষ্টিভঙ্গিতে দেখতে চায়। কারণ জানে তারা সোশ্যাল মিডিয়া মানেই এন্টারটেনমেন্টের জায়গা। কিন্তু এখানের থেকে যে কিছু শেখার আছে, ভালো কিছু বোঝার আছে বা কিছু চিন্তাভাবনা শেয়ার করার আছে, যে জিনিসটা মনে করতে পারি আমার কাছে ভুল, সেই জিনিসটা হয়তো তোমাদের কোনো মতামত পেলেও আমার সেই ভুল ধারণাটা ভেঙে যেতে পারে। সুস্থ মানসিকতার মানুষের সাথে প্রচুর পরিচয় হয়। ভালো লাগে তাদের সাথে কথোপকথন করতে। মানে ভালো লাগাটা থাকে। আর কিছু মানুষ তো করবেই, সেটা তো স্বাভাবিক ব্যাপার। সেটাকে যত এভয়েড করা যায় ততই ভালো। তো যে বিষয়টা আমি বলব, ইদানিং দেখছি আমার ফিডে প্রচুর পরিমাণে ঠাকুরের ছবি আসছে। দেখো, ঠাকুরকে ভালোবাসে না, ঠাকুরকে ভক্তি শ্রদ্ধা দিয়ে মানুষ মন থেকে চায়, ডাকতে চায়, মানে মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসে না, তার সমালোচনা করে বা কিছু করে। মানুষ সংখ্যা ভীষণ কম পাগলেও বোঝে ঠাকুরকে কিভাবে, তার কোন দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত। তাই তো আমরা আমাদের হিন্দু শাস্ত্রের মানুষরা বোঝেন ঈশ্বরকে কিভাবে দৃষ্টি দেওয়া উচিত, বা যারা মুসলিম হন, অন্য ধর্মাবলম্বী হন, তারা জানেন যে আল্লাহকে কিভাবে দেখা উচিত। বা যারা পাগলেও, মানে আমার মূল বক্তব্য হলো যে পাগলেও বোঝে যে তাদের কিভাবে দেখা উচিত ভগবানকে। ভগবানকে নিয়ে কেউ সমালোচনা করে বলে তো আমার মনে হয় না, বা ভগবানকে মানে মানুষকে তাচ্ছিল্য করলেও ভগবানকে তাচ্ছিল্য করে সেরকম মানুষ কিন্তু দেখা যায় না। আর সেটা দেখবো বলেও সেটা আশা করা যায় না। আমি কর্মটাকে ভীষণ মানি। এখন মানুষ দিকে দিকেই কর্মের কথা বলে, কিন্তু মানুষ ইদানিং এতই মানে কি বলবো অধঃপতনে নেমে যাচ্ছে যে যেটা না শেয়ার করলে নয়। আমার ফিডে দেখছি কিছুদিন ধরে এত পরিমাণ ঠাকুরের ছবি আসছে যে ঠাকুরের ছবিতে শেয়ার করো, লাইক করো এবং মানে ঠাকুর বক্তব্য রাখছে এরকমভাবে বলছে, লাইক করো, শেয়ার করো। একটা ঠাকুরের ছবি দেওয়া, জাগ্রত ঠাকুরের ছবি দেওয়া, মানে আমরাও তাকে দর্শন করছি, এটা কিন্তু বড় ব্যাপার। কিন্তু এই ধরনের কথা কতটা মারাত্মক যে শেয়ার করো, শেয়ার করলে তোমার কালকে দিনের মধ্যেই ভালো খবর আসবে, এই আসবে ওই আসবে। শেয়ার না করলে তুমি যদি এটাকে ঠেলা দিয়ে সরে যাও, এই ক্ষতি হবে ওই ক্ষতি হবে। ইদানিং দেখছি আমার ফিডে ভরে গেছে। আমিও মূর্খের মতন কিছুদিন আগে আমার ফেসবুক থেকেই সেটাকে শেয়ার করে আমি হোয়াটসঅ্যাপে, এতজনকে হোয়াটসঅ্যাপে শেয়ার করো। এবার আমি কাকে শেয়ার করতে যাব? কাউকে ওরকমভাবে শেয়ার করলে সে আমাকে একদম দেবে জম দেওয়া। তো মানে আমিও না মানে মানে ঠাকুরকে নিয়ে ছেলে খেলা করা এই ধরনের মানে শেয়ার আমি হোয়াটসঅ্যাপে আমার স্ট্যাটাসে করে দিলাম যে যে যার মতন দেখে নেবে। আমি অনেক কিছু স্ট্যাটাসে শেয়ার করি, তো করে কিছুদিন পরে আমি ভাবছি আমি এটা কি কাজ করলাম, আমার তো এটা করা উচিত হয়নি। আমার চিন্তা ভাবনায় তো এই ধরনের কাজ করাটা ঠিক নয়। তার কারণ ভগবান তো সবার মধ্যে আছে এবং ভগবান কর্মের দ্বারাই বিচার হয় যে তুমি সারাদিন কি কর্ম করছো। সে কর্মটা যদি ভগবানের ভাবনায় ঠিক হয়, তাকে কেউ বিপদে ফেলবে সেটা ভাবার বাইরে। ঈশ্বর আছেন, ঈশ্বর যে মানুষের মধ্যেই আছেন এবং ঈশ্বরকে মানে ঈশ্বরকে ওইভাবে নাম তপ জপ করে যে ঈশ্বরকে কাছে পাওয়া যায় না। সারাদিন আমি ভোগলামি করলাম, অসভ্যতামি করলাম, আর সন্ধ্যাবেলায় আমি ধূপ ধুনো দিলাম আর প্রসাদ বিতরণ করলাম, আর আমি তাকে সন্তুষ্ট রাখার জন্য মালা চড়ালাম, এটা করলাম ওটা করলাম করে ঈশ্বরকে ওভাবে পাওয়া আমার মনে হয় যায় না। কর্মের ওপর সম্পূর্ণটুকু নির্ভর করে। তো আমার যেটা মনে হয়, আমি সারাদিন কি কাজ করছি, কোনো খারাপ কাজ আমি মানুষ মাত্রেই করতে পারি। সেই খারাপ কাজটা যদি তুমি নির্দ্বিধায় ঈশ্বরকে বলতে পারো এবং পরের দিন থেকে যদি তুমি সেই কাজটা না করো এবং নিজেকে রেকটিফাই করার চেষ্টা করো, তাহলে বোধহয় ভগবান তোমার ডাকে সাড়া দেবেন এবং তোমার কথা শুনবেন। যে এই জিনিসগুলো ও ভেবে নিয়েছে যে ভুল করেছে, যে এর পরবর্তী থেকে ও ভুল করছে না। কিন্তু একই ভুল করে যদি তুমি দিনের পর দিন চলো, তাহলে ওই সেই দিন ভগবান আমি এই অন্যায়টা করেছি বলে কিন্তু তার অন্যায়টা লাঘু হবে না, আমার যতদূর মনে হয়। এইভাবে আমি বিচার বিবেচনা করি। তো আমিও এই ফিডে দেখছি যে বিভিন্নভাবে মানে মানুষ
মানে একদিন একটা কিছু তুমি দেখবে অ্যালগোরিদম এমনভাবে তোমাকে পুশ করবে, এবং বেশিরভাগ ছেলে থেকে মেয়ে থেকে শুরু করে প্রত্যেকে এইটা শেয়ার করো, ওইটা শেয়ার করো, এই কালকের মধ্যেই ভালো খবর আসবে। ওইভাবে মানুষের মন এমনি দুর্বল মন, মানুষের কত কিছুতে, মানুষের প্রত্যেকটা পদে পদে সমস্যা থাকে। সে সমস্যার সমাধানের চিন্তা করবে কি, এই জিনিসটা করে মানুষের মধ্যে হচ্ছে কি ব্যাপারটা, আমি কালকে শেয়ার করলাম, আজকে আমার কিছু ভালো কিছু ঘটার কথা ছিল, সেটা ঘটলো না। মানুষের মন ধীরে ধীরে ভেঙে যাচ্ছে, এগুলো প্রচন্ড খারাপ হচ্ছে। এইভাবে কর্মের কোনো দৃষ্টান্ত থাকতে পারে বলে আমার মনে হয় না, যে শেয়ার করলেও সে প্রতিনিয়ত খারাপ কাজ করে যাচ্ছে। যতই সে শেয়ার করুক না কেন, সেই শেয়ারে তার মানে মুক্তি হবে বা মুক্ত হবে, সেটা কখনো হতে পারে না। এটা আমার মনে হয়েছে। তো এই শেয়ারগুলো বন্ধ হওয়া খুব দরকার। হ্যাঁ, তুমি একজন জাগ্রত ঠাকুর এবং কোথাও মন্দিরে গিয়ে তুমি ভালোভাবে পুজো দিলে বা তোমার নিজের কিছু চাওয়া পাওয়া সেইগুলো যখন ফুলফিল হচ্ছে, সেটা তুমি শেয়ার করলে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কাউকে প্রেশার ক্রিয়েট করতে পারো না। এতে মানুষের দুর্বল মন আরো দুর্বল হয়ে যাচ্ছে এবং ভেঙে যাচ্ছে, এবং আরো ক্ষতি হচ্ছে মানুষের মনটাই তো আগে বড় ব্যাপার। ক্ষতিটা মানুষ তো মনের ভেতরেই তো ক্ষতি হওয়াটা আগে তৈরি হয়, ব্রেনে হয় আগে, যেটা আমরা মন বলি, কিন্তু ব্রেনে আমাদের ওটাই চলতে থাকে। আমি এই দুর্ভোগে আছি, এটা করলে আমার কালকের মধ্যেই খবরটা হবে। এভাবে কি হচ্ছে, মানুষকে মেন্টাল হ্যারাসমেন্ট করা হচ্ছে। মানুষের দুর্বল মনটাকে, দুর্বল চিন্তাভাবনাকে, মানুষ এমনি দুর্বল হয়ে আছে, কোনো একটা হয়তো ভালো কিছু আশা করছে না, সাকসেসফুলি কাজ হচ্ছে না, মানুষকে সেটাকে অন্যভাবে প্রেজেন্ট করো না। তোমরা সেটাই সেইভাবে প্রেজেন্ট করছো না, সেটা সেইভাবে তোমরা প্রেজেন্ট করছো না। করছো কি, তোমরা খুব খারাপভাবে সেটাকে প্রেজেন্ট করছো, এবং করে সেটাকে মানুষের দুর্বল মনটাকে আরো ভেঙে ফেলে দেওয়ার চেষ্টা করছো। এই জিনিসগুলো ইমিডিয়েট বন্ধ করো, নতুবা হয়তো এরপরে হয়তো রেজাল্ট খুব একটা ভালো আসবে বলে আমার মনে হয় না। এবং তোমাদের মতামত আমি চাই, যে তোমরা হয়তো বলবে, তোমাদেরকে তুমি করেই বলি, যে তোমরা হয়তো বলবে এগুলোকে তো তুমি অ্যাভয়েড করতে পারো, যারা দেখতে পছন্দ করছে তারা দেখুক না। না, এটা হতে পারে না। মানুষ এই করে করে রোজগারের চিন্তা করছে, সে রোজগারের চিন্তা করে এটা করছে, অবশ্যই সে রোজগারের চিন্তা করে এটা করছে। যার যত ভিউজ হবে, যত কমেন্ট পড়বে, যত জিনিসটাকে হবে, তত তার ভিউজ বাড়বে। সে ভিউজের চিন্তা করে এইভাবে ঠাকুরকে নিয়ে ছেলে খেলামি করছে। এটা কিন্তু আমার মনে হয় না ঠিক। তোমাদের সাথে যদি আমার মতামত খাপ খায় বা খাপ খেয়ে থাকে, তাহলে অবশ্যই জানিও। আর যদি আমি কিছু ভুল বলে থাকি, সেটাও তোমরা সুস্থভাবে বলো, যাতে আমার বুঝতে সুবিধা হয়। অন্তত যেন খুব খারাপ জায়গার তর্কাতর্কিতে যেন না যায় জিনিসটা। কর্মটাই আসল, আমি শেষ কথা বলবো, কর্মটাই আসল। কর্ম করে যাও, ফল তুমি কি পাবে না পাবে ভগবান ঈশ্বর দেখছে। তার মানে সে প্রতিটা কড়াই গন্ডায় হিসেব রাখছেন তিনি। তো যাই হোক, মানে কর্মটাই আসল। রোজ কর্ম করে যাও, ভালো কর্ম করে যাও। খারাপ কি তার মধ্যে করছো না বা হচ্ছে না, হলেও সেটাকে চিন্তা করো পরের দিন থেকে আর যাতে না করো জিনিসগুলো, এটাই হলো ব্যাপার। তো সেই কাজ করলে আবার, আমি তো বললাম, পাগলেও বোঝে তার নিজের ভালোটা, প্লাস ঈশ্বরকে নিয়ে কখনো ছেলে খেলা করতে নেই। কেন তোমরা করছো, কি বিষয়ের জন্য করছো, এটা করা উচিত কিনা আর একবার নিজেরা ভাবো। আর এরকম ভাবে রোজগার করা উচিত না, এবং এই রোজগারে ভগবান ঈশ্বর কিন্তু একদিন সন্তুষ্ট থাকবে, দুদিন সন্তুষ্ট থাকবে, 3 দিনের দিন কিন্তু সন্তুষ্ট থাকবে না। কর্ম করে যাও, ভালো কর্ম করো। আর এই শেয়ার করলে, আবারও রিপিট করছি, এই শেয়ার করলে এই ভালো হবে, ওই শেয়ার করলে ওই ভালো হবে, এই কাজগুলোকে একদম বন্ধ করো, একদম।